যেদিন যেমন সেদিন তেমন। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা কাল খেয়েছি শুধু মাংস আর আজ খাচ্ছি শুধু কলা, কাঁচকলার তরকারি আর হচ্ছে কলার মোচার ঘন্ট। একদিন এক এক রকম খাওয়া হচ্ছে। কাল শুধু মাংস খেয়েছি আর শুধু কলাই খাচ্ছি, কলার মোচার ঘন্ট আর কলার তরকারি। তো বন্ধুরা আমার রান্নাটা হয়েও গেছে, আর এত গরম না বলার মতো না, কারেন্ট তো থাকে না বললেই চলে। আর এই বাসার রান্নাঘরটা পুরো অন্ধকুটিতে নির্মাণ করা, ওখানে আলো বাতাস কিছুই যায় না, কারেন্ট গেলে তো অন্ধকার দেখা যায় না, আর বাতাস তো যায়ই না। তো তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিয়েছি। এই তো এটা ঘন্ট, কলার মোচার ঘন্ট, আর এখানে হচ্ছে কাঁচকলার তরকারি। তো আর ওখানে ভাত বাড়া, আর এগুলো হচ্ছে সেমাই পিঠা। এগুলো বানিয়ে রেখেছিলাম, রান্না করা হয়নি। এবার ভাবছি এগুলো রান্না করব। রান্না করার জন্য দুধও বের করে রেখেছি, দুধটা গলে গেছে। এগুলো নিয়ে এবার যাব হচ্ছে রান্নাঘরে। কারেন্ট না থাকলে না কিছুই দেখা যায় না, তবে এখন কারেন্ট আছে, অসুবিধা নেই। এই তো কড়াইতে চিনি দিয়ে রেখেছি, আর এগুলো হচ্ছে দুধ, এটাও দুধ, দু রকমের ছিল, মানে এটা ভাঙা ছিল, এখান থেকে আগে খাওয়া হয়েছে। রান্না করতে সময় লাগবে না, শুধু দুধ আর চিনিটা জাল হলেই হবে, তাহলেই রান্না হয়ে যাবে। এটা একেবারে খাঁটি গরুর দুধ। হ্যাঁ, দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের ফ্লেভারটা না আমার কাছে খুব ভালো লাগে, তো জানি না কার কাছে কেমন লাগে। আর দিয়ে দেবো হচ্ছে কিশমিশ। এই তো এখান থেকে কতগুলো দিয়ে দেবো। এবার একটু জাল করে নিলেই হয়ে যাবে। কালকের মাংস ভাতের তুলনায় আজকের খাবারগুলো কিন্তু আরও বেশি ভালো। এই তো মাংস আর একটু রয়েছে, এখানে দেখুন অল্প একটু রয়েছে। আর এখানে এই সেমাই, এই পায়েসটা আমি একটু বেড়ে রাখবো আলাদা করে এই প্লেটে। এটা প্রথমত পাতলাই দেখায়, আস্তে আস্তে ঘন হয়ে যায়, পুরো ঘন হয়ে যাবে, এরকম পাতলা থাকবে না। তো একটু বেড়ে রাখি, ঠান্ডা হলে ভালো খেতে পারবে। 1:30 বেজে গেছে, একটু পরেই ওরা চলে আসবে খেতে। সত্যি আজকের খাবারগুলো বেশি ভালো। চিকন চাউলের ভাত, কলার মোচার ঘন্ট আর কলার তরকারি, আর কি চাই বলুন তো। আর শেষ পাতে হচ্ছে সেমাই পিঠার পায়েস, সব থেকে সুস্বাদু আর টেস্টফুল একটা খাবার। এর থেকে ভালো আর কিছুই হতে হয় না। তো এটা বেড়ে রেখে তারপর আমি যাব হাত মুখ ধুতে। এখনও হাত মুখ ধোয়া হয়নি, গরমে পুরো গনগন করছে গা। এই তো এবারই হবে, এরকম থাকলে না সুন্দর ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি ভাতও বেড়ে রেখেছি, সব ভাত বাড়া হয়ে গেছে, এবার শুধু ওদের আসার পালা। টাকায় কি কথা কয়, আমার কাছে এই টাকাই আছে, এটা নিয়ে যাও। তো বন্ধুরা অন্বেষার বাবার খাওয়া হয়ে গেছে, আজও কারেন্ট নেই। প্রতিদিন এই লাঞ্চের সময় হলে কারেন্ট থাকে না, অনেক কষ্ট করে খেলো। অন্বেষার জন্য ঘড়ি আনতে দিলাম, ওর ঘড়িটা নষ্ট হয়ে গেছে। 3 বছর যাবত পড়লো এই ঘড়িটা। ও ভিডিও করতেছো? তো এই ঘড়ি আরেকটা আনতে দিলাম, না হলে হয় না। কাল থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ঘড়ি না হলে কিন্তু হয়ই না। হ্যাঁ, তাই ওর জন্য ঘড়ি আনতে দিলাম। ভালো দেখে আনবা, ঠিক আছে? দেখে শুনে। আমি যাব না, কারণ অন্বেষার পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন যদি বাজারে যাই দেরি হয়, বাজারে গেলে এটা কেন ওটা কেন অনেকটা দেরি হয়ে যায়, পড়াশোনার ক্ষতি। তাই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যাসিও ঘড়ি, তাই আমি আর গেলাম না, ওকে দিয়েই আনাবো। আচ্ছা, আর এটা যদি ব্যাটারি চেঞ্জ করলে যদি ভালো হয়, তাই এটা কি ব্যাটারি ভরবো? ঘড়ি আর একটা লাগবে, মোদ্দা কথা, ঠিক আছে? ব্যাটারি পাল্টাই আর যাই করি না কেন বেশি দিন যাবে না। নতুন ঘড়ি তো আনবো। এইটা যদি আচ্ছা, নতুন ঘড়ির পাশাপাশি যদি এটাও ভালো হয়, তাই না, ভালো করে আনবে, অসুবিধা নেই। কিন্তু আমি কিন্তু আর টাকা দিতে পারবো না, টাকা নেই। 400 টাকা দিলাম। এই বন্ধুদেরই জানাচ্ছ টাকা নেই, তাও 400 টাকা দিলাম। ঘড়ির তত দাম না, কম দামের ভিতরেই হবে। 400 টাকা হলে হয়ে যাবে ভালো ঘড়ি, এই ঘড়ি হয়ে যাবে। তো যাও, খুব গরম, আর দাঁড়াবে না, যাও যাও বাইরে যাও। টাটা দিয়ে যাই। খাওয়া হয়ে গেল কষ্ট করে।